আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? এখন আমরা অনার্স পলিনোমিয়ালের সেকেন্ড লেকচার প্রোভাইড করব। আমি মোহাম্মদ ইফতেখার আলম লাবলু স্যারকে স্বাগত। আজকে আমরা একটা প্রপার্টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রুভ দ্যাট Hermite's polynomial of order n of x equal to 2 to the power n e to the power minus 1 by 4 d square dx square x to the power n। দেখা যাচ্ছে কিনা একটু আমাকে ইনফর্ম করতে হবে, দেখা যাচ্ছে কিনা। একটু দেখা যাচ্ছে কিনা আমাকে বলতে হবে, একটু তাড়াতাড়ি বলেন, দেরি করলে আমি ক্লাস আর নেব না। প্রচন্ড গরম, দেখা যাচ্ছে কিনা একটু বলেন। MGM আজিজ, দেখা যাচ্ছে? প্রশ্নটা এভাবেও হতে পারে, প্রুভ দ্যাট is n of x equal to 2 to the power n exponential function of minus 1 by 4 d square dx square সেটা করে দিচ্ছি। এক্সপোনেনশিয়াল ফাংশন অফ এক্স বলতে ই টু দি পাওয়ার এক্সকে বোঝাই। এক্সপোনেনশিয়াল ফাংশন অফ এক্স বলতে ই টু দি পাওয়ার এক্সকে বোঝাই। আর আপনারা জানেন ই টু দি পাওয়ার এক্স সমান 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল।
এই ইমরান, এখন দেখা যাচ্ছে নেটওয়ার্কের সমস্যা, এখন দেখা যাচ্ছে কিনা? ইমরান, দেখা যাচ্ছে? ইমরান, দেখা যাচ্ছে? এখন ক্লিয়ার, ওকে। এবার দেখো, এক্সপোনেনশিয়াল ফাংশন অফ এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ হচ্ছে এটাকে আমরা সংক্ষেপে এইভাবে করে লিখতে পারি। আপনি এন এর মান 0 বসান 1 পাবেন, এন এর মান 1 বসান এটা পাবেন, এন এর মান 2 বসান এটা পাবেন, বসাতে বসাতে ইনফিনিট পর্যন্ত বসালে ইনফিনিট পর্যন্ত টার্মস পাবেন। এখন আমি এক্সের পরিবর্তে, এই যে এক্সের পরিবর্তে -1/4 ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার এটা বসাবো। বুঝতে পারছেন? তো সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1/4 ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। তো একটা কথা বলে রাখা দরকার, এটাকে যদি আপনি এক্স মনে করেন তাহলে ই টু দি পাওয়ার এক্স। তো আমি বলছিলাম ই টু দি পাওয়ার এক্সকে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ এক্স লেখা যায়। তাহলে আমরা ই টু দি পাওয়ার -1/4 ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ারকে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ -1/4 ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার লিখতেই পারি। অর্থাৎ এই প্রশ্ন আর এই প্রশ্ন কিন্তু সেম। প্রিয় শিক্ষার্থী, আমি উভয় পক্ষে একটা ফাংশন নেব ই টু দি পাওয়ার 2tx। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ -1/4 ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার, একটা ফাংশন নিচ্ছি ই টু দি পাওয়ার 2tx, ডানও নিতে হবে। সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1/4 ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ই টু দি পাওয়ার 2tx। আমরা উভয় পক্ষে ই টু দি পাওয়ার 2tx একটা ফাংশন নিলাম। এবার ডান পাশে একটু আমরা ক্যালকুলেশন করব। সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এই যে পাওয়ারটা -1-এর উপরেও পাওয়ার, তাই না? এই পাওয়ারটা 1/4-এর উপরেও পাওয়ার, এই পাওয়ারটা ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ারের উপরেও পাওয়ার। তাহলে যখন -1-এর উপরে পাওয়ার, তাহলে -1 টু দি পাওয়ার n হবে। 1/4টাকে আমরা 1/2 স্কোয়ার লিখতে পারি, ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার যেভাবে আছে সেভাবে থাক, হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ই টু দি পাওয়ার 2tx। প্রিয় শিক্ষার্থী, বাকি কাজ আমি এই পাশে দেখাচ্ছি। और exponential function of -1/4 d square dx square e to the power 2tx equal to summation n equal to 0 থেকে ইনফিনিটি
-1 to the power n divided by n factorial, এই যে এটা বসা দিলাম। এই পাওয়ারটা যখন এর উপরে পাওয়ার হবে তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 divided by 2 to the power twice n। এই n পাওয়ারটা যখন এর উপরে হবে তাকে আমরা d2n dx2n লিখতে পারি, তাহলে e to the power 2tx equal to summation n equal to 0 থেকে infinity -1 to the power n divided by n factorial into 2 to the power twice n। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করেন, আপনি e to the power 2tx কে যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবেন তাহলে e to the power 2tx হবে। এটা তো আদৌ x না, ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে 2t হবে। প্রশ্ন হচ্ছে এখানে আপনি কয়বার করতেছেন? টুয়াইস n বার। তাহলে যতবার করবেন তাহলে 2t ততবার আসবে, তাহলে 2t কয়টা আসবে? টুয়াইস n সংখ্যক আসবে, এই জন্য পাওয়ার 2tn নিলাম। প্রিয় শিক্ষার্থী, সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার টুয়াইস n। তাহলে এই টুয়াইস n পাওয়ারটা 2 এর উপরেও পাওয়ার, t এর উপরেও পাওয়ার, তাহলে 2 টু দি পাওয়ার টুয়াইস n ইন্টু t টু দি পাওয়ার টুয়াইস n e to the power 2tx। প্রিয় শিক্ষার্থী, 2 to the power twice n 2 to the power twice n ক্যান্সেল। সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 to the power n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল t to the power twice n into e to the power 2tx equal to summation n equal to 0 থেকে infinity one divided by n factorial -1 to the power n into t square whole to the power n লিখতে পারি e to the power 2tx। প্রিয় শিক্ষার্থী, সামেশন সিম্বলটা কিন্তু n এর উপরে, n এর সাপেক্ষে এটা ধ্রুবক, কারণ এর ভিতরে কোনো n নাই, এই জন্য এটাকে আমরা সামেশন সিম্বলের বাইরে নিয়ে আসতেছি। সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এখানে যদি আপনি সূচক অ্যাপ্লাই করেন তাহলে পাবেন -t স্কয়ার হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা এই দুইটাকে একসাথে এইভাবে করে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন কিছুক্ষণ আগে দেখালাম যে e টু দি পাওয়ার x সমান সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল। আমরা এই কনসেপ্টটুকু এখন অ্যাপ্লাই করব। সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল যদি e টু দি পাওয়ার x হয়, তাহলে এটাকে যদি আপনি x মনে করেন তাহলে সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল, এটাকে লেখা যায় e টু দি পাওয়ার -t স্কয়ার। আর
এখানে সূচক অ্যাপ্লাই করব, যেহেতু বৃত্তি সেম, গুণের বেলায় পাওয়ার যোগ হবে, তাহলে ই টু দি পাওয়ার 2tx মাইনাস টি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, গতকালকে আমি আপনাদেরকে হার্মার্টস পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন নিয়ে কথা বলছিলাম। তখন বলছিলাম ই টু দি পাওয়ার 2tx মাইনাস টি স্কোয়ার, এটাকে লেখা যায় সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল টি টু দি পাওয়ার n। আবার বলছি, এটা হচ্ছে জেনারেটিং ফাংশন হার্মার্টস পলিনোমিয়ালের। এটাকে এভাবে লিখা যায়, অর্থাৎ এই ফাংশনটাকে যখন তুমি এক্সপান্ড করবা, বিস্তার করবা, তাহলে যে বিস্তৃতি পাবা ওখানে টি টু দি পাওয়ার n এর সহগ হচ্ছে হার্মার্টস পলিনোমিয়াল। এই জন্য এই ফাংশনটাকে বলি আমরা জেনারেটিং ফাংশন অফ হার্মার্টস পলিনোমিয়াল। তো এত এর পরিবর্তে আমরা এটা লিখতেই পারি। এখন আমরা এত এর পরিবর্তে এটা লিখব ইকুয়াল টু সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি a suffix n of x divided by n factorial t to the power n। এখন আমরা বাম পাশে এটা কপি করে করব। 1/4 d স্কয়ার dx স্কয়ার মাইনাস 1 dx করলাম সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল সমান e টু দি পাওয়ার x। তাহলে e টু দি পাওয়ার x সমান যদি এটা লেখা যায়, তাহলে e টু দি পাওয়ার নেট। প্রিয় শিক্ষার্থী, কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করলাম যে ই টু দি পাওয়ার x সমান সামেশন কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করলাম ই টু দি পাওয়ার x সমান সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল। আবার একটু করে লিখলাম আপনাদের সুবিধার জন্য। তো ই টু দি পাওয়ার সামেশন 0 থেকে ইনফিনিটি 2tx হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল इक्वल टू or exponential function of -1/4 d square dx square summation n equal to 0 থেকে ইনফিনিটি 2 to the power n t to the power n x to the power n divided এবার আমরা উভয় পক্ষে টি টু দি পাওয়ার n এর সহগ সমীকৃতি করব। তো বামে টি টু দি পাওয়ার n এর সহগ হচ্ছে তার যা আছে সবগুলি এক্সপোনেনশিয়াল ফাংশন অফ -1/4 d স্কয়ার dx স্কয়ার 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। এবার ডানে টি টু দি পাওয়ার n এর সহগ হচ্ছে এস সাফিক্স n অফ x ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। আমরা উভয় পক্ষে n ফ্যাক্টোরিয়াল যদি ক্যান্সেল করি তাহলে পাবো এস n অফ x ইকুয়াল টু 2 to the power n exponential function of -1/4 d square dx square into x to the power n। তো প্রিয় শিক্ষার্থী, যেটা প্রমাণ করতে বলছে আমরা সেটা এখন প্রমাণ করলাম। নেটওয়ার্কে বেশি প্রবলেম দেখা যাচ্ছে,
এরপরে যে থিওরামটা আমরা দেখতে পাচ্ছি সেটা 2019 সালে আসছে, এই জন্য আপনাদের জন্য তেমন ইম্পর্টেন্ট নয়, আমি সেটা আর করাচ্ছি না। এখন যে অঙ্কটা করব সেটা 2011 সাল আসছে এই মুহূর্তে। আর যারা অনার্স থার্ড ইয়ার আছেন এই মুহূর্তে লাইনে, তারা কিছুক্ষণের মধ্যে আমি অনার্স থার্ড ইয়ারের ক্লাস নেব, একটু অপেক্ষা করতে হবে। Using Rodrigues formula for Hermite's polynomial, find s suffix 0 of x, s1 of x, s2 of x। রড্রিক্স ফর্মুলা ইউজ করে, হারমাইটস পলিনোমিয়ালের রড্রিক্স ফর্মুলা ইউজ করে এদের মান বের করতে বলেছে। প্রিয় শিক্ষার্থী, রড্রিক্স ফর্মুলা আমি প্রমাণ করে দেব না, কারণ এটা 2019 সালে আসছে, আপনাদের জন্য আর ইম্পর্টেন্ট নয়। সলিউশনটা দেখুন। a suffix n of x equal to -1 to the power n e to the power x square dn dxn e to the power minus x square, এটাই হচ্ছে রড্রিক্স ফর্মুলা। এই প্রমাণটা 2019 সালে চলে আসছে, এই জন্য আমি আর করাচ্ছি না। এই ফর্মুলাটা ইউজ করে এটার মান এটার মান এটার মান বের করতে বলছে। এই অঙ্কটা 2011 সালে আসছে। একটু হোল্ড করেন, আমি একটু পানি খাচ্ছি, প্রচণ্ড গরম এখন। তো এইচ নট অফ এক্স এটা আমাদেরকে বের করতে বলেছে, তা এন এর পরিবর্তে আপনি 0 বসান। তাহলে এইচ নট অফ এক্স ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 0 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডি নট ডি এক্স টু দি পাওয়ার 0 ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কোনো কিছুর পাওয়ার 0 সমান হচ্ছে 1 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এক্সের সাপেক্ষে একবারও ডিফারেন্সিয়েশন নয় বোঝাচ্ছে, তার মানে এটা যেভাবে আছে ওইভাবেই থেকে যাবে, মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে আমরা প্রমাণ করলাম এস নট অফ এক্স ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এস 1 অফ এক্স এর মান, এখন এই রড্রিক্স ফর্মুলাতে এন এর মান 1 বসান। এস 1 অফ এক্স ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 1 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডি 1 ডিএক্স 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। -1 টু দি পাওয়ার 1 সমান -1 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এটার অর্থ কি? এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, আবার করলে মাইনাস টুয়াইস এক্স ইকুয়াল টু টুয়াইস এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু টুয়াইস এক্স ইন্টু ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু টুয়াইস এক্স ইন্টু কোনো কিছুর পাওয়ার 0 সমান 1 ইকুয়াল টু টুয়াইস এক্স। আমরা এস 1 অফ, সিমিলারলি আপনারা এস 2 অফ এক্স এর মানটা বের করে নেবেন, আমার নোটের মধ্যে করা আছে। তো আল্লাহ যদি রহম করে আমরা আগামী ক্লাসে অর্থোগোনাল প্রপার্টি প্রমাণ করব। এটা অনেকবার পরীক্ষা আসছে, এটাও তো 2019 সালে আসছে, আবার 2018 সালেও আসছে, প্রশ্ন রিপিটও হয় মধ্যে মধ্যে। এগুলা আমরা আগামী ক্লাসে করব ইনশাল্লাহ।
আজকে মতো অনার্স ফোর্থ ইয়ারের লেকচার এটুকের মধ্যেই রইল। সবাইকে বাসায় এই অঙ্কগুলো প্র্যাকটিস করার জন্য অনুরোধ জানিয়ে লেকচার শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।